Hello friends, welcome back to my YouTube channel Spoken English A to Z. So guys, today's lesson is going to be a little bit different. Today we will learn how to make simple sentence using simple present tense, or you can say present indefinite tense. And I want to talk about those students, those who are beginner, they really want to speak in English or they are not able to speak. So you know very well that how much important the English language is nowadays. So if you want to get a good job in any private sector or government sector, then you have to have some good command over this language. So that's why somehow I have decided that so I have to start from the beginning. So if I start from the beginning, then you will get to know. Okay. So before starting this topic, so I want to say that there are a couple of certain rules which we need to follow. Okay. So what are the rules? Like first rule is for habits. Okay. হ্যাবিটস, এটা মানে হচ্ছে যে তোমার তোমার ডেইলি হ্যাবিট। ঠিক আছে, তুমি প্রত্যেক দিনকার তোমার কি অভ্যাস আছে, সেই অভ্যাসগুলোকে যদি তুমি বলতে চাও ইংরেজিতে, তাহলে কিন্তু তোমাকে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। কোনো কন্টিনিউয়াস ফর্ম হবে না, কোনো পাস্ট ফর্ম হবে না, কোনো প্রেজেন্ট পারফেক্ট হবে না, অনলি সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই রুলটা ফলো করে আমরা এই কথাবার্তাগুলো বলবো। তাই এখন সেন্টেন্স একটা এক্সাম্পল আমি বোর্ডে লিখেছি, দে ওয়াচ টেলিভিশন ডেইলি, মানে এটা তার প্রত্যেক দিনকার অভ্যাস। আমি প্রত্যেকদিন টেলিভিশন দেখি, মানে টিভি দেখি, আমি প্রত্যেকদিন টিভি দেখি। ঠিক আছে, তাহলে এরকম যদি কোনো রেগুলার কোনো অভ্যাসগত কোনো ঘটনা হয়, কোনো যে কথাবার্তা হয়, তখন কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করব। হি স্মোকস ডেইলি, সে প্রত্যেকদিন ধূমপান করে, তার অভ্যাস। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্সগুলোর জন্য যখন ফর হ্যাবিট মানে অভ্যাসগত যখন হবে, তখন কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। তারপরে সেকেন্ড রুল হচ্ছে ফর রিপিটেড অ্যাকশন, যদি কোনো অ্যাকশন অন আ ডেইলি বেসিস হয়, প্রত্যেক দিনকার ঘটনা। ঠিক আছে, আই আই গো টু স্কুল এভরি ডে, হি গোজ টু মার্কেট এভরি ডে, মানে প্রত্যেক দিনকার ঘটনা। উই ক্যাচ দ্য ট্রেন ডেইলি, আমি প্রত্যেক দিন ট্রেনে করে যাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার রিপিটেড অ্যাকশন, মানে রেগুলার অ্যাক্টিভিটি, মানে প্রত্যেক দিনকার ঘটনা। নেক্সট, ফর জেনারেল ট্রুথ, কিছু কিছু তোমার জেনারেল ট্রুথ আছে, মানে ইউনিভার্সাল ট্রুথ। সেই ইউনিভার্সাল ট্রুথগুলোকে আমাকে যখন মানে মেনশন করতে হবে, তখন কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাকে বলতে হবে। ফর অ্যান এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা জেনারেল ফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার ফর ফিক্স এগ্রিমেন্ট, মানে কিছু এগ্রিমেন্ট, ফিক্স এগ্রিমেন্ট। ফর অ্যান এক্সাম্পল, আওয়ার এক্সাম স্টার্টস অন 26th জানুয়ারি। ওকে, তাহলে কি দেখা গেল যে আমাদের এক্সামটা 26th জানুয়ারি থেকে স্টার্ট হবে। ওই যে এক্সামের যে ডেটটা, এক্সামের ডেট কিন্তু ফিক্স। ঠিক আছে, তাই হতে পারে যে তোমার 26th জানুয়ারি ফিউচার টাইম, কিন্তু কিন্তু এটা আমরা প্রেজেন্ট টেন্সে বলবো। কেন প্রেজেন্ট টেন্সে বলবো, তার কারণটা কি? কারণটা হচ্ছে এটা একটা ফিক্স এগ্রিমেন্ট, এই ডেটটা কিন্তু পাল্টে যাবে না। এই ফিক্স এগ্রিমেন্টের যে ডেটটা আছে 26th জানুয়ারি, ডেটটা কিন্তু পাল্টে যাবে না। তাই আমাদের বলতে হবে যে আওয়ার এক্সাম স্টার্টস অন 26th জানুয়ারি। ফর অ্যান এক্সাম্পল, দ্য ট্রেন লিভস অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং এভরি ডে, প্রত্যেক দিনকার ঘটনা। ঠিক আছে, তা ট্রেনটা প্রত্যেক দিন 6টার সময় তোমার মানে ছাড়ে স্টেশন থেকে, এটা কি একটা ফিক্স এগ্রিমেন্ট। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন আমরা ইংরেজিতে কথা বলবো, তাহলে আমরা এই জিনিসগুলোকে ফলো করে চলবো। তোমরা যদি কোনো স্ক্রিনশট নিতে চাও, তাহলে স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। ওকে ফাইন, অন দ্য নেক্সট স্লাইড উই উইল ডিসকাস মোর অ্যাবাউট সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, বি উইথ মি। দেখো ফ্রেন্ড, বোর্ডে আমি কিছু এক্সাম্পল লিখেছি, এক্সাম্পলগুলো ভালো করে ফলো করো। এখানে ইনফিনিটিভ, ঠিক আছে, টু ইনফিনিটিভ আছে, এগুলো এগুলো হচ্ছে তোমার ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তোমরা জানো যে ভার্বের 3টে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ভার্বের একেবারে বেস ফর্ম। ঠিক আছে, মেইন ভার্ব। ওয়ার্ক, ওয়ার্ক, এইবার ওয়ার্কটা কার কার সাথে আমি ওয়ার্ক ইউজ করব, মানে বেস ফর্মটা ইউজ করব, ভি ওয়ান মানে ভার্বের 1 নম্বর যে রুটটা আছে, বেস ফর্ম আছে, এটা কার কার সাথে আমরা ব্যবহার করব। দেখো এখানে লিখেছি আই, ইউ, উই, দে। আই, ইউ, উই, দে, এগুলোর সাথে আমরা কি করব, এই সাবজেক্টগুলোর সঙ্গে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব। আর যখন আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স করব, তখন আমরা ডু নট লাগিয়ে দেবো সঙ্গে। দেখো আমি কটা এক্সাম্পল লিখেছি। যদি বলি গো দিয়ে যদি বলি গো, আই গো টু স্কুল। আচ্ছা, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই গো টু স্কুল, পজিটিভ সেন্টেন্স।
এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স করি তাহলে কি হবে, আই ডু নট গো টু স্কুল। দেখো কি বলেছে এটা, আই ইউ উই দের সঙ্গে তোমার তোমার ভার্বের মানে V1 মানে ভার্বের মেন মানে তোমার বেস ফর্ম বসবে, আর নেগেটিভ করতে গেলে শুধু আমরা ডু নট অ্যাড করে দেবো, আই ডু নট গো টু স্কুল। এখানে গো রয়েছে, এখানে কি করলাম শুধু এক্সট্রা করে আমি ডু নটটাকে আমি এখানে ইউজ করে দিলাম, ঠিক আছে, আই ডু নট গো টু স্কুল। আর সিমিলার সেম সেন্টেন্সটাকে যখন আমরা হি শি আর ইট দিয়ে যখন করব তখন কি হবে, তখন আমরা দেখো হি শি ইটের সঙ্গে শুধু ভার্বের সঙ্গে কি হবে, একটা এক্সট্রা করে একটা এস বা ইএস যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, যখন আমরা হি শি ইটের সঙ্গে যখন আমরা মেন ভার্ব ব্যবহার করব তখন। তাহলে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, ঠিক আছে। কেন করলাম, কারণ যখন এটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। ওকে, তাহলে এখানে হি যে সাবজেক্টটা আছে এ থার্ড পারসন সিঙ্গুলার, শি থার্ড পারসন সিঙ্গুলার, ইট থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা এই ধরনের সাবজেক্টগুলোর সঙ্গে আমরা যখন কোনো ভার্ব আমরা প্রেজেন্ট টেন্সে যখন ইউজ করব, সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। হি গোজ টু স্কুল, তাই আমরা এখানে গো এর সাথে আমরা ইএস যুক্ত করেছি, হি গোজ টু স্কুল। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে করব, নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা এটাকে পরিণত করব তখন কি হবে, হি ডাজ নট গো টু স্কুল। এখানে একটা মানে বোঝার বিষয় আছে যে এখানে যখন আমরা ডাজ ব্যবহার করেছি তখন কিন্তু এখানে আর আমাদের প্রয়োজন নেই, এখানে কিন্তু গো এর সাথে আর ইএস মানে যোগ করার কোনো দরকার নেই। কেন দরকার নেই, কারণ হচ্ছে অলরেডি আমরা ডু এর সাথে আমরা ইএস যুক্ত করে ডাজ করে দিয়েছি, তার জন্য আমরা গোকে আমরা বেস ফর্ম হিসেবেই রেখে দেবো এখানে, হি ডাজ নট গো টু স্কুল। তাহলে ভালো করে দেখো, এই ভার্বগুলো হচ্ছে তোমার V1 ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট হচ্ছে তোমার এগুলো সব সাবজেক্ট, আই ইউ উই দে, এগুলো তোমার কি হয়, এই সমস্ত সাবজেক্টগুলোর সঙ্গে ভার্বের বেস ফর্ম মানে আমরা ব্যবহার করি। আর হি শি ইট এগুলো দেখো তোমার থার্ড পারসন সিঙ্গুলার আছে, এখানে কিন্তু আই সিঙ্গুলার, কিন্তু আইটা হচ্ছে তোমার একটা এক্সেপশন, ঠিক আছে। আই ইউ উই দে এগুলোর সাথে আমরা ভার্বের বেস ফর্ম, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যুক্ত করব। আর নেগেটিভ করার সময়, নেগেটিভ সেন্টেন্স করার সময় আমরা যখন তোমার এই ধরনের সাবজেক্টগুলো আসবে তখন আমরা ডু নট ইউজ করব, আর যখন থার্ড পারসন সিঙ্গুলার আসবে তখন আমরা ভার্বের সঙ্গে ডাজ নট ইউজ করে দেবো নেগেটিভ সেন্টেন্স করার সময়। I go to school, I don't go to school. He goes to school, he does not go to school. I go to market, he does not go to market. I go to market, I do not go to market. He goes to market, he does not go to market. ঠিক আছে, I sing a song, আমি একটি গান করি। I do not sing a song, আমি একটা গান করি না। He sings a song, সে একটি গান করে। এটাকে নেগেটিভ করলে কি হবে, হি ডাজ নট সিং আ সং, তখন কিন্তু সিং এর সঙ্গে এস যুক্ত করবো না। কেন করবো না, কারণ আমরা ডু এর সঙ্গে অলরেডি ইএস যুক্ত করে ডাজ করেছি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে এই স্ক্রিনশটটা যদি তোমরা রাখতে চাও রেখে নাও। ওকে ফাইন, চলো আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। দেখো বোর্ডে আমি আরও কিছু এক্সাম্পল লিখেছি, এখানে এই টেবিলটা ভালো করে দেখো। এখানে তোমার এটা রয়েছে ইনফিনিটিভ, টু বি, বি ভার্ব। বি ভার্বের মধ্যে আমি আমার স্টেট অফ বিইং আমার প্রথম ভিডিওতে আমি এই সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি বি ভার্ব নিয়ে। তো এম ইজ আর, এই এম ইজ আর এগুলো হচ্ছে তোমার বি ভার্বের একটা অংশ, পার্ট। ওকে, বি ভার্ব হচ্ছে তোমার বি ভার্বের মধ্যে এই ধরনের ভার্বগুলো পড়ে। তো এম ইজ আর এটা আমাদের তোমার প্রেজেন্ট টেন্সে যখন সাবজেক্টের কোনো স্টেট অফ বিইং বোঝাতে হয় তখন আমরা এই এম ইজ আর আমরা ইউজ করব, ঠিক আছে। সেন্টেন্সের এক্সাম্পলগুলো দেখো। আচ্ছা প্রথমে দেখে নাও, এটা আই হচ্ছে তোমার কি ফার্স্ট পারসন, আই এর সাথে অলওয়েজ এম বসে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন সাবজেক্টের কোনো স্টেট অফ বিইং বোঝাতে হবে এরকম যদি কোনো সেন্টেন্স হয় তখন আমরা আই এর সাথে অলওয়েজ আমরা এম ব্যবহার করব। আমরা এখন প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, ঠিক আছে।
এখানে সাবজেক্ট রয়েছে আই, আই এর সাথে কি বসবে অ্যাম, আই অ্যাম, আই অ্যাম হ্যাপি, আমি খুব খুশি। আচ্ছা, এই অ্যাম ইজারটাকে কখন ব্যবহার করব? আমি যেমন আগের স্লাইডে আমি তোমাদের বুঝিয়েছি যে ভার্বের মানে বেস ফর্ম নিয়ে আমি তোমাদের বুঝিয়েছি। তাহলে মানে বেস ফর্মটা হচ্ছে তোমার কি একটা প্রপার একটা অ্যাকশন, মানে কাজ করা, সাবজেক্ট যখন কোনো কাজ করছে। কিন্তু এই ধরনের সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট কিন্তু কোনো কাজ করছে না। আই অ্যাম হ্যাপি, এখানে সাবজেক্টের কিন্তু স্টেট অফ বিং বোঝাচ্ছে যে সাবজেক্ট কি অবস্থায় রয়েছে, এখন সাবজেক্ট এখন হ্যাপি অবস্থায় রয়েছে, খুশি। তার জন্য এখানে তোমার অ্যাম আমরা ব্যবহার করেছি। এখানে কিন্তু এটা কোনো অ্যাকশন ভার্ব না, দিস ইজ কাইন্ড অফ লিঙ্কিং ভার্ব। ওকে, সো হুইচ লিঙ্কস হ্যাপি অ্যান্ড আই। আই এর সাথে কি বসবে, সরি আই এর সাথে বসবে অ্যাম নট, আই অ্যাম, আই অ্যাম নট, আই অ্যাম নট হ্যাপি। তাহলে আই এর সাথে বসালাম অ্যাম, যখন অ্যাফার্মেটিভ মানে পজিটিভ সেন্টেন্স যখন করব তখন শুধু আমরা আই এর সাথে অ্যাম বসিয়ে তারপর আমাদের অবজেক্টটা বসিয়ে দেবো। আই অ্যাম হ্যাপি, আই অ্যাম গ্ল্যাড, আই অ্যাম টল, আই অ্যাম বিউটিফুল। ওকে, আচ্ছা যখন এটাকে নেগেটিভ করব, যখন আমরা মানে নেগেটিভ সেন্টেন্স করব তখন কি করতে হবে, শুধু আই অ্যাম নট হ্যাপি। এই যে রুলটা আছে দেখো, আই অ্যাম, এখানে আই সাথে অ্যাম, আর নেগেটিভ করতে গেলে যে অ্যাম নট আর আর নট আর ইজ নট, এগুলো তোমার নেগেটিভের ক্ষেত্রে, এটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর এটা হচ্ছে তোমার পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পজিটিভ। তাহলে আই আই অ্যাম নট হ্যাপি। সেরকম যদি ইউ দিয়ে বলি তাহলে ইউর সাথে তার অ্যাম বসবে না, কারণ ইউর সাথে কি বসবে আর, উই এর সাথে বসবে আর, আর দের সাথে বসবে আর। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইউ আর ডক্টর, তুমি হও একজন ডক্টর। ঠিক আছে, দে আর নট ডক্টরস, তারা ডক্টরস নয়, এটাকে আমরা নেগেটিভ করে দিলাম এই যে আর নট ইউজ করে, দে আর নট ডক্টর। হি ইজ টল, শি ইজ নট টল। ঠিক আছে, তাহলে আমরা এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের স্টেট অফ বিং বোঝাতে গেলে আমরা অ্যাম ইজ আর এর ইউজ করব, আর কখন অ্যাম কখন তোমার ইজ কখন আর হবে সেটা আমরা দেখে নাও। এখানে আই এর সাথে সবসময় অ্যাম হবে, ইউ উই দে এই তিনটে সাবজেক্টের সঙ্গে আমরা আর ব্যবহার করব, আর হি শি ইট এই তিনটে সাবজেক্টের সঙ্গে আমরা ইজ ইউজ করব। আর যখন নেগেটিভ করতে হবে তখন কি করতে হবে, অ্যাম নট, আর নট আর ইজ নট, শুধু আমার আগে এই অ্যাম এর পরে একটা এখানে একটা নট বসে যাবে, আবার ইউ আর আর এর পরে একটা নট বসে যাবে, শুধু নেগেটিভ করতে গেলে একটা এক্সট্রা করে আমাকে নট বসাতে হচ্ছে। ফাইন। আচ্ছা, তো সেন্টেন্সগুলো আমরা এইভাবেই মূলত আমরা তৈরি করি। ঠিক আছে, অ্যান্ড দিস ব্রিংস মি টু দ্য এন্ড অফ দ্য লেসন, and if you find anything interesting from my video then please do subscribe my channel and share and like. Okay, and so till then, bye, see you on my next video.